আপনার ফোনটা লক করে কোথাও রেখেছেন, তখন যদি ফেসবুক মেসেঞ্জারে কোনো এসএমএস আসে, তখন যে কোনো ব্যক্তি সেই এসএমএসটা লক না খুলে দেখতে পারে। আপনার সাথে যদি হয় এমন, তাহলে কিন্তু আপনার প্রাইভেসি লিক হতে পারে। সুতরাং ফেসবুক মেসেঞ্জারের কিছু সেটিংস আপনাকে অবশ্যই জানতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ 3টা সেটিংস দেখাবো এই ভিডিওতে, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন। ফোনে লক থাকা অবস্থায় কোনো ব্যক্তি যেন আপনার এসএমএসগুলো না দেখতে পারে, তার জন্য আপনার ফোনটা থেকে প্রথমে ওপেন করতে হবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন। মেসেঞ্জার অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে উপরে কিন্তু আমরা 3 লাইন একটা মেনু দেখতে পারবো। আমরা ট্যাপ করব 3 লাইন মেনুটার উপরে। 3 লাইন মেনুর উপর ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছি। আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে পরবর্তীতে আমাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো ওয়ান লক স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তারপরে আমাদের সামনে পপ আপ আকারে আর একটা মেসেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা মোট 3টা অপশন দেখতে পারবো। স্বাভাবিকভাবে প্রত্যেক মেসেঞ্জারে কিন্তু প্রথম অপশনটা এখানে অন করা থাকে। তার মানে প্রত্যেকটা এসএমএসই কিন্তু যে কোনো লক থাকা অবস্থায় সবাই দেখতে পারবে। আর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে শেষে যে অপশনটা রয়েছে ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট ওয়ান, এখান থেকে আপনাকে ওকে রাখতে হবে। আর তাহলে কিন্তু আপনার ফোনে যখন লক থাকবে, নোটিফিকেশন প্যানেল থেকে কোনো ব্যক্তি আর আপনার এসএমএসগুলো পড়তে পারবে না। এখন বলবো 2 নাম্বার সেটিংস। আর 2 নাম্বার সেটিংটা হচ্ছে, আমরা যখন ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করি, তখন প্রথমে কিন্তু আমাদের যে সমস্ত ফ্রেন্ড অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ বর্তমানে ফেসবুক ব্যবহার করছে, সেই সমস্ত ফ্রেন্ডদের আমরা এখানে দেখতে পারি। অনেক সময় এমন হয় যে এখানে আমরা যে সমস্ত ফ্রেন্ডদের দেখতে পারি, তাদের ভিতর থেকে এমন কোনো ফ্রেন্ড রয়েছে তাকে আমরা দেখতে চাই না। তাকে কিন্তু আমরা সবসময় এখানে আমাদের চোখের সামনে ভেসে থাকে। আমরা চাচ্ছি তাকে এখান থেকে হাইড করে রাখতে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা জাহিদ আফ্রিদি নামে যে ফ্রেন্ড রয়েছে, আমরা একে হাইড করব। তার জন্য আমরা জাহিদ আফ্রিদি এই ফ্রেন্ডটার উপরে আমরা একটু ট্যাপ করে ধরে থাকবো। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। অর্থাৎ এখানে আমরা পপ আপ আকারে আরও 3টা এসএমএস দেখতে পারবো। তার নিচে একটা অপশন রয়েছে হাইড কন্ট্যাক্ট, যে অপশনটা রয়েছে আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে হাইড যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে হাইডে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এখান থেকে জাহিদ আফ্রিদি যে ফ্রেন্ডটা ছিল, সেই ফ্রেন্ড এখান থেকে হাইড হয়ে গেল, তাকে আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। এরকম ভাবে আমরা যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে হাইড করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা একটা ফ্রেন্ডকে হাইড করেছি তার সাথে কোনো একটা ঝগড়ার কারণে, কিন্তু আমরা আবার তার সাথে এসএমএস করতে চাচ্ছি, তাকে আমরা এখানে দেখতে চাচ্ছি, তখন আমরা কি করব? তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আবার আমাদের সেই 3 লাইন মেনুতে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের সেই সেটিংসে ট্যাপ করতে হবে এবং এখানে আসার পরে প্রাইভেসি নামে যে অপশনটা আমরা দেখতে পারবো, ট্যাপ করবো প্রাইভেসি এই অপশনটার উপরে। তাহলে আমাদের সামনে কিন্তু আবার এরকম একটা পেজ আসবে। তারপর এখান থেকে হিডেন অপশন রয়েছে, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদ আফ্রিদি এই ব্যক্তিকে আমরা এখান থেকে হাইড করেছিলাম। এখানে কিন্তু আনহাইড অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা এই ফ্রেন্ডকে আনহাইড করে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ইউ হ্যাভ আনহাইড জাহিদ, অর্থাৎ আমরা এই ফ্রেন্ডকে এখান থেকে আনহাইড করে দিলাম। এখন কিন্তু আমরা দেখতে পারবো আমরা যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে, এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি জাহিদ আফ্রিদিকে আমরা এখান থেকে আবার দেখতে পাচ্ছি। আমরা একটু আগে এখান থেকে হাইড করেছিলাম এবং আনহাইড করার কারণে তাকে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। এরকমভাবে আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে আপনি আনহাইড করে রাখতে পারেন। এখন দেখাবো 3 নাম্বার সেটিংস। আর তার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 3 নাম্বার সেটিংসটার জন্য চলে যাবো আমাদের ফোনে যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। এখান থেকে যে 3 লাইন মেনু রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আবার সেই সেটিংসে ক্লিক করব। এরপর আমাদের সামনে যে পেজটা আসবে, এখানে কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালার ফিল্টার নামে একটা অপশন। হ্যাঁ, কালার ফিল্টার। আমরা কালার ফিল্টারিং করবো। জাস্ট আমরা যদি এটার উপরে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আনফিল্টারেড। এরপরে কিন্তু রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন, গ্রিন অ্যান্ড রেড। আমরা যদি ব্লু অ্যান্ড ইয়েলো এটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি, আমরা এরকম দেখতে পারবো। এরপরে যদি আমরা রেড অ্যান্ড গ্রিনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম অপশন আসবে। এরপর আমরা যদি গ্রিন অ্যান্ড রেডে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে আবার এরকম চলে আসবে। অর্থাৎ আপনার যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে, যারা অ্যাক্টিভ থাকে, তাদেরকে যে কালারে দেখা যায়, আপনি যদি এখান থেকে চেঞ্জ করে রাখেন। আমরা যদি গ্রিন অ্যান্ড রেড এটার উপরে ক্লিক করে রাখি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেন্ডরা যে অ্যাক্টিভ রয়েছে, তাদের যে কালার দেখাচ্ছে, আমরা কিন্তু প্রথমে এখানে গ্রিন কালার দেখতেছিলাম। এরকমভাবে আপনি চাইলে কালার ফিল্টার করে আপনি আপনার মেসেঞ্জারকে কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ।